আকসার ভূমি ফিলিস্তিনকে কোরআন আরদে মুকাদ্দাসা বলেছে, পবিত্র ভূমি বলেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা শুরুতে আল্লাযী বারাকনা হাওলাহু বলেছে, অর্থাৎ এটাকে বরকতময় ভূমি বলেছেন। তাহলে এই ভূমিটা বরকতময়, এটি পবিত্র। এই দুটি বিশেষ বিশেষণে আল্লাহ তাআলা ভূষিত করেছেন এই জমিনকে, যার কারণে এই জমিনের গুরুত্ব মুসলমানের কাছে অপরিসীম। নাম্বার 9, বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে কিয়ামতের আগে দাজ্জাল গোটা পৃথিবীতে সে তার দাপট, তার কর্তৃত্ব সে জাহির করবে এবং গোটা পৃথিবীকে তার কারায়ত্ত করবে। মুসলমানদের জন্য দাজ্জালের ফিতনা থেকে ঈমানকে বাঁচিয়ে রাখাটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার নাম হবে দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী, একজন রাসূলও অতিবাহিত হন নাই যিনি তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যান নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নামাজের শেষ বৈঠকে কয়েকটা বিষয় থেকে পানা চাইতেন প্রতিনিয়ত। তার মধ্যে থেকে একটি হলো মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে তিনি পানা চাইতেন। অতএব সেই দাজ্জালের ফিতনা মুসলমানদের জন্য এক মহা আতঙ্কের নাম। দলে দলে হাজার লাখো কোটি মুসলমান ঈমান হারা হয়ে যাবে দাজ্জালীয় ফিতনার কারণে। আজকের পৃথিবীতে আমরা দাজ্জালের পদচারণা এবং তার আসার আগমনের আমরা যেন আওয়াজ শুনতে পাচ্ছি। গোটা পৃথিবীর সমস্ত শক্তি আস্তে আস্তে কুক্ষিগত হতে হতে একক গোষ্ঠী বরং একক ব্যক্তির দিকে যেন চলে যাচ্ছে। গোটা পৃথিবী যেন সেজন্য প্রস্তুত হচ্ছে। চতুর্দিকে তাকালে অনুভব করা যায়, বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে আগমনের সময় হয়তো বেশি দেরি নেই। সেটা হতে পারে 200 বছর, হতে পারে 2000 বছর, আল্লাহ তাআলা ভালো জানেন তার সঠিক দিনক্ষণ। তবে বোঝা যায় যে দাজ্জালীয় ব্যবস্থাপনা গোটা পৃথিবীতে কায়েমের চেষ্টা চলছে। শয়তান এবং শয়তানি সভ্যতা, দাজ্জালীয় সভ্যতা গোটা পৃথিবীকে যেন গ্রাস করে চলেছে। সম্মানিত উপস্থিতি, সেই দাজ্জাল পৃথিবীতে 3টি জায়গায় প্রবেশ করতে পারবে না। তার একটি হলো মসজিদে হারাম মক্কা, আরেকটা হলো মদিনায় হুদুদে হারাম, এই দোনো হুদুদে হারাম, এবং তৃতীয়টি হলো এই মসজিদে আকসা। মসজিদে আকসাতে এবং মসজিদে আকসার ভূমিতে যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এই বিষয়ে বেশ কয়েকটি হাদিস রয়েছে। এটিও এই জায়গার এবং এই মসজিদের ফজিলত। 10 নম্বর হলো ইয়াজুজ এবং মাজুজ অন্যতম একটা ফিতনা হবে কিয়ামতের আগে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি হবে ইয়াজুজ মাজুজ ফিতনা। আপনারা জানেন সেই ইয়াজুজ মাজুজ এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঈমানদার বান্দারা তাকে শেষ করবে এবং তাদের ফিতনা, এদের ফিতনা দমন হবে, শেষ হবে, এদের শেষ পরিণতি ঘটবে এই পবিত্র ভূমিতে ফিলিস্তিনে। এবং 11 নম্বর ফজিলত এবং বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে পৃথিবীতে, কিয়ামতের আগে একটা সময় আসবে যখন মসজিদে আকসার আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কোন একটি জায়গার মালিক হওয়া, কোথাও থাকতে পারা, যেখান থেকে মসজিদে আকসাকে একটু দেখা যাবে, যেখানে মসজিদে আকসার সান্নিধ্যে থাকা যাবে, যেখান থেকে মসজিদে আকসায় গিয়ে নামাজ পড়া যাবে, এরকম মসজিদে আকসার আশেপাশের কোন একটা জায়গার অধিকারী হওয়া, মালিক হওয়া, বসবাসকারী হওয়া, ভাড়াটিয়া হওয়া, সেখানে থাকতে পারা, এটা হবে আল্লাহর জমিনে পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় বস্তু। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে আজ যেরকম আমরা মক্কা মদিনাতে হজ বা উমরা করতে গেলে প্রত্যেক হজ যাত্রী, প্রত্যেক উমরার যাত্রীর আকাঙ্ক্ষা থাকে তিনি যেন মসজিদে হারামের, মসজিদে নববীর খুব কাছাকাছি থাকতে পারেন, যেখান থেকে সারাক্ষণ মসজিদকে, আল্লাহর ঘরকে দেখতে পাবেন, নয়ন জোড়াতে পারবেন, ঈমানকে তাজা করতে পারবেন। এটা যেরকম সবার তামান্না থাকে, এটা যেরকম সবার খুব কাঙ্ক্ষিত থাকে, গোটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান, সবচেয়ে আকর্ষণীয় জায়গায় পরিণত হবে এই মসজিদে আকসার আশেপাশের জায়গাগুলো। একটা সময় আসবে, এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আজকের এই দখলদার অভিশপ্তরা, এদেরকে আল্লাহ তাআলা একদিন পরাজিত করে মুসলমানদের সেই সোনালী দিন দিবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা এর মর্যাদা এবং এর বৈশিষ্ট্য যদি আমরা বলতে যাই, আরো সংখ্যা বাড়াতে চাইলে
আমরা হয়তো আরো 2-4-5টা ফজিলত এবং বৈশিষ্ট্যের কথা বলতে পারবো কোরআন হাদিসের আলোকে। আমার মনে হয় এই 11টি বৈশিষ্ট্য আমরা যদি মাথায় রাখতে পারি এবং এগুলো যদি আমরা লিখে আমাদের বাসা বাড়িতে টাঙিয়ে রাখতে পারি, তাহলে মসজিদ আকসার চেতনা এটা সর্বদা আমাকে জাগ্রত করবে, আমার অন্তরে জাগরুক থাকবে এবং এটা আমি কখনো ভুলবো না। এটা আমার ঈমানকে জাগ্রত করবে, এটা আমার দায়িত্ববোধকে জাগ্রত করবে, এটা আমাকে দায়িত্বশীল করবে, এটা আমাকে অনুপ্রাণিত করবে, আমার ঈমানকে শানিত করবে। বিধায় এই ফজিলতগুলো আমাদের জানতে হবে, অন্যকে জানাতে হবে, লিফলেট আকারে প্রচার করতে হবে, বাসা বাড়িতে, অফিসে, আদালতে টাঙিয়ে রাখতে হবে, মানুষকে সচেতন করতে হবে, জাগ্রত করতে হবে, বোঝাতে হবে, জানাতে হবে কেন মসজিদ আকসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন ফিলিস্তিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর সাথে আমাদের ঈমানের যোগসূত্রের জায়গা একটি নয়, বহু যোগসূত্রের জায়গা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মসজিদ আকসা এবং ফিলিস্তিনের মানুষদের প্রতি আমাদের যে কর্তব্য আছে, প্রত্যেককে যার যার জায়গা থেকে সেই কর্তব্য পালন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও এক নজরে মসজিদে আকসা এবং তার পবিত্র ভূমির যে বৈশিষ্ট্য এবং তাৎপর্য 11টি বলেছি সেগুলো আবার বলে দিচ্ছি। নাম্বার 1, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 2টি মসজিদের নাম উল্লেখ করেছেন। তার একটি হলো মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হলো এই মসজিদে আকসা। এখান থেকে এর ফজিলত দিনের আলোমত পরিষ্কার যে কোরআনে এই মসজিদের নাম উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে অন্য কোনো মসজিদের নাম উল্লেখ করা হয় না, শুধু এই 2টি মসজিদের নাম উল্লেখ হয়েছে। এই 2টির একটি হলো মসজিদে আকসা। নাম্বার 2, 3টি মসজিদে শুধুমাত্র দূর থেকে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করে যাওয়াটাই একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। সেই 3টি বিরল শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাপূর্ণ মসজিদের একটি হলো এই মসজিদে আকসা, আর অপর 2টি হলো মক্কার মসজিদে হারাম এবং মসজিদে নববী মদিনা। 3 নম্বর, মসজিদে আকসা এবং তার আশপাশের এলাকার ফজিলতের তৃতীয় কারণ হলো যে মসজিদে আকসা হলো পৃথিবীর ইতিহাসে নির্মিত মসজিদের সিরিয়ালের দ্বিতীয় মসজিদ। প্রথমটি হলো মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হলো এই মসজিদে আকসা। এর আগে মক্কার মসজিদে হারাম ছাড়া পৃথিবীতে আর কোনো মসজিদ নির্মাণ হয়নি। চতুর্থত, এই মসজিদে আকসা এটি আমাদের মুসলমানদের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কিবলা ছিল, যার কারণে এটি আমাদের হৃদয়ের স্পন্দন। এর সাথে আমাদের ঈমানের সম্পর্ক অনেক গভীরভাবে গ্রথিত এবং পথিত। নাম্বার 5, পৃথিবীর ইতিহাসে অন্য কোন জনপদে এত নবী রাসূলদের বসবাস করার ঘটনা আমরা জানি না। বহু নবী রাসূলদের, বহু আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল, তাদের পদচারণায় মুখরিত ছিল এই ভূমি। তাদের স্মৃতি বিজড়িত জায়গা হলো এই ফিলিস্তিন। এখান থেকে এর মর্যাদা বোঝা যায় যে আল্লাহ তাআলা এত নবী রাসূলদেরকে এখানে রেখেছেন, এমনকি অন্য জায়গা থেকে হিজরত করে এখানে আসার নির্দেশ দিয়েছেন। এখান থেকে এই ভূমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা দিনের আলোতে পরিষ্কার। নাম্বার 6, এই ভূমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরার জায়গা। এই মসজিদ আল্লাহর কাছে এতটাই মর্যাদাপূর্ণ যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাত্রিকালীন অলৌকিক ভ্রমণের মাধ্যমে মক্কা থেকে এই ফিলিস্তিনের মসজিদে আকসা হাজির করে সেখানে নামাজ পড়িয়েছেন, ইমামতি করিয়েছেন, অন্য নবীদেরকে হাজির করেছিলেন। পুরো বিষয়টা ছিল অলৌকিকভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার অংশ হিসাবে। অতএব এখান থেকেও এই ভূমি এবং মসজিদের ফজিলত বোঝা যায়। নাম্বার 7, এই মসজিদে নামাজ আদায় করা একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় তামান্না, সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত বিষয়গুলোর একটি থাকবে, কারণ সেখানে 1 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন 250 রাকাত নামাজের সওয়াব দ্বারা বিনিময় দান করবেন। 8 নম্বর হলো এই মসজিদ এবং তার আশপাশের ভূমিকে, ফিলিস্তিনকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি বলেছেন, বরকতময় ভূমি বলেছেন। একটা ভূমিকে 2টি বিশেষণ দ্বারা কোরআন 2টি পৃথক জায়গায় এরকম বিশেষায়িত করা, এর মর্যাদার কথা উল্লেখ করা পৃথিবীর অন্য আরেকটি জায়গা সম্পর্কে আমরা জানি না। নাম্বার 9, এই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আল্লাহ তাআলা সেখান থেকে মুক্ত রাখবেন এবং হেফাজতে রাখবেন। 10 নম্বর, ইয়াজুজ এবং মাজুজের তাদের পতন হবে এখানে, তাদের ধ্বংস স্তূপ হবে এখানে, তাদের মৃত্যুকূপ হবে এই জায়গা। গোটা পৃথিবীকে তারা অতিষ্ঠ করার পর এখানে এসে তারা থামতে বাধ্য হবে। বোঝা যায় এই জায়গাতে আল্লাহ তাআলা ফিতনা মাথা ছাড়া দিতে দিবেন না। 11 নম্বর এবং সর্বশেষ হলো এই ভূমি, বিশেষ করে মসজিদে আকসা এবং তার আশেপাশের জায়গাগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মতে কিয়ামতের আগে মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি থাকবে। এই 11টি ফজিলত, 11টি মর্যাদা এবং আরো যে সমস্ত মর্যাদা
কোরআনে কারীম এবং হাদিসে রাসূল দ্বারা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদের প্রত্যেকের অন্তরে গেঁথে ফেলার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আজ ফিলিস্তিনের মানুষের উপর দিয়ে যা যাচ্ছে, এটি আমি তো মনে করি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে নিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করে নিচ্ছেন। তাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় কাজ নেবেন। আল্লাহ যখন কারোর কাছ থেকে বড় কোনো কাজ নিতে চান, তাকে প্রেসার দেন। যে যত বেশি প্রেসার নিতে পারে, আল্লাহ তাআলা তাকে তত বড় করেন। এই জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন, তিনি বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন, বিপদ আপদ, সমস্যা, সংকট, এগুলোর মোকাবেলা করতে হয়েছে, পৃথিবীতে সবচেয়ে বেশি করতে হয়েছে নবী রাসূলদের। নবী রাসূলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হবে, যাদের যত বেশি মিল পাওয়া যাবে, তাদের জীবনে বিপদ, মুসিবত, বালা, পরীক্ষা এগুলো তত বেশি আসতে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, প্রত্যেক নবীর জন্য আমি শত্রু নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য শত্রু রীতিমতো দাঁড় করে দিয়েছেন, কারণ নবীকে দিয়ে আল্লাহ তাআলা যেই কাজ নিতে চান, উম্মত তো সেই কাজের যোগ্য নয়। অতএব নবীকে প্রস্তুত করবার প্রয়োজনে আল্লাহ তাআলা শত্রু নির্ধারণ করে দিয়েছেন, যে শত্রুর মোকাবেলা করে নবী তার দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবেন, উম্মার কাছে আল্লাহর দ্বীনের দাওয়াতকে, তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠিত করবেন, কায়েম করবেন। এই নির্দেশ যেহেতু নবীদেরকে দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত করে নিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় যখন জিবরিলের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করিয়েছেন, আমরা সবাই জানি জিবরিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি চাপ দিয়েছেন। সে চাপগুলো এত কঠিন ছিল, এত কষ্টকর ছিল। প্রথমত নবী আলাইহিস সালাম ভড়কে গিয়েছেন। জিবরিলের যে শক্তি, জিবরিলের যে পাওয়ার, আল্লাহ তাআলা তাকে যে সৃষ্টি করেছেন, তাকে যে অসংখ্য ডানা, কয়েকশো ডানা দিয়েছেন, এবং গোটা পৃথিবী ব্যাপ্তি তার ডানা। এই জিবরিল যখন মানুষের আকৃতিতে আসে এবং কোনো মানুষকে বুকের সাথে চেপে ধরে, তখন সেই চাপ কত পাওয়ারফুল হয়, সেটা তো কতটা কঠিন হয়, এটা একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছেন। যার কারণে প্রথমত তিনি ভড়কে গিয়েছেন, দ্বিতীয়ত তিনি নবী রাসূল সাল্লাম অসুস্থ হয়ে গেছেন, জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। বাসায় গিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি দাফিরুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমার গায়ে কম্বল দাও, চাদর দাও, জ্বর এসে গেছে। এবং তিনি নিজের জীবনের প্রতি রীতিমতো আশঙ্কা করছিলেন, না জানে তিনি মারা যান। এই যে কঠিন তিনটি চাপ আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে দেওয়ালেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শুধু সেখানেই নয়, চাপ সেখান থেকে শুরু হয়েছে। মক্কার পুরো জীবন চাপ নিয়েছেন। মদিনায় এসে যে শান্তিতে ছিলেন তাও নয়, মদিনার জীবনও চাপ নিয়েছেন। মক্কার জীবনের চাপ কেমন ছিল? মক্কার জীবনে তিনি দুনিয়ার আলো, চন্দ্র এবং সূর্যের আলো দেখবার আগেই নিজের প্রিয় বাবাকে হারিয়েছেন। মাতৃগর্ভে থাকতে বাবাকে হারিয়েছেন। মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার পরপরই নিজের মাকে হারিয়েছেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা ছিল দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন যেতে না যেতেই দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়েছেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা দুজন, একজন চাচা আবু তালেব আর একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার হুজনে এসে তাদেরকেও তিনি হারিয়েছেন। অর্থাৎ দুনিয়াতে আসার আগেই বিপদ মাথায় করে নিয়ে, মুসিবত মাথায় করে নিয়ে, পরীক্ষা মাথায় করে নিয়ে তিনি এসেছেন, এবং পদে পদে এইভাবে তার পায়ের নিচের মাটিগুলো সব সরে গেছে। শুরু হলো সর্বগ্রাসী জুলুম, নির্যাতন এর স্টিম রোলার। শুধু তিনি নয়, তার প্রতি যারাই ঈমান এনেছে তাদের প্রতি সেটি শুরু হয়ে গেল। সেই কষ্ট সহ্য করতে করতে মক্কার 13টি বছর তাকে কাটাতে হয়েছে। এরপর যখন আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় গেলেন, সেখানেও শান্তিতে থাকতে দিল না মক্কার মুশরিকেরা। আজকের এই অভিশপ্ত গোষ্ঠী যাদের উত্তরসূরি, সেই কুফফার, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতেও মদিনাতেও শান্তিতে থাকতে দিল না। একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো অন্য কোনটি, একটার পর একটা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই একটার পর একটা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি মোকাবেলা করেছেন।
সময় উপস্থিতি, এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নতুন ইতিহাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে রচনা করিয়েছেন, পৃথিবীর পথ পরিবর্তন করে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসের গতিপথ চেঞ্জ করে দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আর সেজন্য তাকে দীর্ঘ 23টি বছর অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে, অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক সহিষ্ণুতার পরিচয় তাকে দিয়ে, অনেক কষ্ট সহ্য করার ক্ষমতা প্রমাণ করে তারপর তাকে আসতে হয়েছে। এরপর আল্লাহ তাআলার নিয়ামত তিনি পেয়েছেন। আমার বিশ্বাস যে আজকে ফিলিস্তিনের মানুষ, আজকে সিরিয়ার মানুষ, আজকে পৃথিবীর যে সমস্ত ভূখণ্ডের মানুষগুলো, বিশেষ করে এই বৃহত্তর তৎকালীন সামদেশ, আজকের এই বৃহত্তর অঞ্চল ফিলিস্তিন সহ এই অঞ্চলের মানুষগুলো যে কঠিন সময় পার করছে, এটি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে তাদেরকে দিয়ে যে কাজ, মহা কর্মযজ্ঞ সম্পাদন করবেন তার প্রস্তুতির অংশ ইনশাআল্লাহ তাআলা। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে আজ হোক আর দুদিন পরে এই অভিশপ্ত দখলদাররা, এই ইহুদিরা তার অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আল্লাহর এই প্রিয় ঘরকে, পবিত্রতম এই ঘরকে, এই জায়গাকে তারা ছেড়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এই ঘরে জীবনে একবারের জন্য হলেও প্রবেশ করার, নামাজ পড়ার ফজিলত এবং মর্যাদা এটা অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এর জন্য আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব আছে বলেন? উম্মার যত সংকট আমাদের দেশে, মুসলিম মিল্লাতের সংকটের কোনো শেষ নেই। আপনি যদি গোটা বিশ্ব পরিমণ্ডলে কথা বলেন তো মুসলিম মিল্লাতের সংকটের কোনো শেষ নেই। প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাই, যে হাদিসে তিনি সতর্ক করে গেছেন প্রায় 1450 বছর আগে, যে বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা পতিত হতে থাকে, কাওয়াকাইল মতর, ঠিক সেইভাবে এই পৃথিবীতে ফিতনা পতিত হতে থাকবে, ছেয়ে যাবে। কিছু ফিতনা মা বোনদেরকে বিভ্রান্ত করছে, কিছু ফিতনা আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছে, কিছু ফিতনা সর্বস্তরের মানুষকে শেষ করছে, কিছু ফিতনা আমাদের শিশুদেরকে শেষ করছে, এক এক ফিতনা আমাদের এক এক দিক থেকে শেষ করছে, কিছু ফিতনা আমাদের হালাল উপার্জনের পথকে বন্ধ করে দিচ্ছে। এরকম নানাবিধ ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাচ্ছে। এই সকল উম্মার প্রতি যে চ্যালেঞ্জগুলো, উম্মার যে সংকটের জায়গাগুলো, একজন মুসলমান হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যেককে এই সংকট মোকাবেলার জন্য অবশ্যই কাজ করে যেতে হবে। একটা যুক্তি আমরা সবাই দেই, বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, মসজিদে আকসা ইস্যুতে আমরা সবাই একটা কমন যুক্তি দেই, সেটা হলো আমরা বেশিরভাগ লোকই প্রায় বলি যে আমার তো আসলে বিশেষ কোনো করণীয় নাই, আমি তো কোনো রাষ্ট্র ক্ষমতা এটা আমার হাতে নাই, আমার হাতে তো কোনো সেনাবাহিনী নাই, আমার হাতে তো কোনো বিশেষ পাওয়ার নেই, আমি তাদের জন্য কি বা আর করতে পারি, আমি তো অক্ষম, এটা আমরা বলি। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি এটা শয়তানের সবচেয়ে বড় চালগুলোর একটি, যে শয়তান আমাদেরকে একটা খোঁড়া যুক্তি ধরিয়ে দিয়েছে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আমি সহ আমরা সবাই শয়তানের এই খোঁড়া যুক্তিকে ধারণ করে চলি। শয়তানের যুক্তি এভাবে যে আমাদের কি কোনো কিছুই করার নাই, কি বলেন? ফিলিস্তিন ইস্যুতে, মসজিদে আকসা ইস্যুতে আমাদের কিছুই করার নাই, তো আমরা তো বলি যে আমরা কি করতে পারি, আমার তো ক্ষমতা নেই। মনে রাখবেন, মানুষের হাতে যা না থাকে মানুষ সেটা সবচেয়ে বেশি দান করে, এটা মানুষের একটা টেন্ডেন্সি। যখন টাকা পয়সা না থাকে তখন সে খুব বেশি বেশি বলে, আমার যদি অনেক টাকা পয়সা থাকতো আমি এই করতাম, আমি সেই করতাম, আপনাকে এটা কিনে দিতাম, অমুককে সেটা দিতাম। না থাকা জিনিস মানুষ অনেক দিতে পারে, কিন্তু যা আছে সেখান থেকে দেওয়ার মানুষের সংখ্যা অনেক কম। আমরা যদি আমাদের নিজেদের কথা চিন্তা করি, আমরা যদি একটু গবেষণা করি যে আমাদের কি করার আছে, ব্যক্তি আমি, ব্যক্তি আপনি, ফিলিস্তিনের মানুষদের প্রতি যে জুলুম হচ্ছে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বর্বরতার সাক্ষী হচ্ছে যে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো, আমার মুসলিম ভাই বোনগুলো, দিনকে দিন, মাসকে মাস এই পৃথিবীর যারা নিজেদেরকে সভ্য দাবি করে, এই সভ্য নামধারী অসভ্যরা এই বর্বরতা দেখেও তাদের মুখে, তাদের চোখে, তাদের কানে যেন কুলুপ দিয়ে তারা আছে, তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না।
এই মানুষগুলোই আবার আমাদেরকে মানবতার সবক সকাল বিকাল দেয়। যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দেয়, সেই সভ্যতার ভেগধারী অসভ্যদের মুখোশ আমাদের সামনে ফিলিস্তিন ইস্যু এসে দিনের আলোর মতো উন্মোচন করে দিয়েছে, এবং সেই সাথে মুসলিম নামধারী মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। সমাজ ভাইরা আমার, এই ইস্যুতে আমাদের প্রত্যেকের অনেক করণীয় আছে, বহু করণীয় আছে। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি কেন তোমার ক্ষমতা দিয়ে সেখানে তাদেরকে দখলদার মুক্ত করো নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, কারণ আপনার সেই ক্ষমতা নেই। কিন্তু আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার কতটুকু করেছেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি ক্ষমতা আছে? আমাদের অনেক কিছু করার আছে। নাম্বার এক, আমি শুধু কয়েকটা আইডিয়া শেয়ার করতে পারি, আরো বহু আইডিয়া থাকতে পারে, আরো 10টা 20টা আইডিয়া থাকতে পারে। এই আইডিয়াগুলো একত্র করা দরকার এবং এগুলো পরস্পরের মধ্যে শেয়ার করা দরকার। এক নম্বর হলো, এই ইস্যুতে আমরা জনসচেতনতা তৈরি করতে পারি। এই যে আপনাদেরকে আমি সচেতন করছি, আপনি আর 10 জন মানুষকে সচেতন করলেন, মসজিদে আকসার ফজিলত গুলো তাকে জানালেন, কেন এটা গুরুত্বপূর্ণ তাকে বুঝালেন, কেন ইমানদার হিসেবে আমার কষ্ট লাগা উচিত, সেই চেতনা জাগ্রত করবার চেষ্টা করলেন। এই জনসচেতনতা সৃষ্টি করা এবং এই বর্বরদের বর্বরতার বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাও কঠিন, কারণ সোশ্যাল মিডিয়া গোটা পৃথিবীর সবকিছুর জন্য তারা উদার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে সেটাও নাকি কারোর ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, সেটাও নাকি মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার। অথচ আমি যদি আমার ভাইকে জুলুম করা হলে, নির্যাতন করা হলে, তার উপরে নিরস্ত্র মানুষের উপরে হামলা চালানো হলে আমি যদি সেটার বিরুদ্ধে লিখি, সেটার বিরুদ্ধে বলি, তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলো তারাই আবার আমাদেরকে রেস্ট্রিকশন দেয়। প্রিয় ভাইরা আমার, এরপরও আমরা অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন করতে পারি। সত্যি বলতে বাংলাদেশি মানুষ হিসাবে আমি খুব লজ্জিত এই একটা ইস্যুতে এসে, এবং গত প্রায় 2.5-3 মাস পর্যন্ত আমি প্রায় বিছানায় শোয়া ছিলাম, হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম, যার কারণে আমার আক্ষেপ হয়েছে এবং এখনো যে কিছু করতে পারিনি তার জন্য আক্ষেপ হয়েছে। মুসলিম তো বটেই, অমুসলিম দেশগুলো, পৃথিবীর অনেক অমুসলিম দেশ আছে যেই দেশগুলো এই ফিলিস্তিন ইস্যুতে মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। আমি কিছুদিন আগে জাপান গিয়েছি, সেখানে সাধারণত সাধারণ মানুষ আমাদের দেশের মতো জনসমাবেশ করে, মিছিল করে, পথঘাট বন্ধ করে কোনো আন্দোলন সচরাচর তারা করে না। তাদের সব আন্দোলনগুলোই প্রায় তারা রাস্তার পাশে কোনো ফেস্টুন, কোনো পোস্টার নিয়ে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করে, এই টাইপের আন্দোলন তারা করে। সেই জাপানের মতো জায়গায় হাজার হাজার মানুষ রাস্তা বের হয়ে এই ফিলিস্তিন ইস্যুতে মুসলিম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছে। পৃথিবীর বহু দেশ। আফসোসের বিষয় হলো আমার প্রিয় বাংলাদেশ থেকে উল্লেখ করার মতো, আঙুল দিয়ে দেখাবার মতো একটি কোনো প্রতিবাদমূলক, একটি কোনো বড় আয়োজন আমার চোখে অন্তত পড়েনি। আমি নিজেও এর জন্য দায়ী এবং এর জন্য অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। যে রক্তে রঞ্জিত এই শিশু, ছটফট করা এই শিশু, বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া এই বাচ্চা, এই অসুস্থ মানুষ, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে যে আল্লাহ, এই লোকগুলো নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আমাদের এই কষ্টে তাদের ন্যূনতম দায়িত্বটুকু তারা পালন করে নেই, সেদিন কি জবাব দেওয়ার থাকবে আমার একমাত্র আল্লাহ ভালো জানেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সচেতনতা সৃষ্টি করা, আমার জায়গায় আমার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, তাদের উপরে প্রেসার ক্রিয়েট করা, এই সক্ষমতা তো আমার ছিল। আমি শান্তিপূর্ণভাবে আমার জায়গা থেকে প্রতিবাদ করে, তীব্র প্রতিবাদ করে আমার বার্তাটা তো পৌঁছে দিতে পারতাম। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের প্রতিবাদের মুখে নানাভাবে আজকে এই অভিশপ্ত দখলদারেরা, ইহুদিরা, তারা কোণঠাসা হয়ে আছে, তাদের মিত্ররা কোণঠাসা হয়ে আছে। আর এটাকে যদি আমরা আরো শক্তিশালী ভাবে করতে পারতাম, সবাই যদি এখানে সামিল হতে পারতাম, হয়তোবা
তাদের উপর এটা আরো অনেক বড় প্রেসার হয়ে যেত। এবং তারা যতটুকু এই যে কয়েকদিন আগে যে যুদ্ধবিরতি তারা দিয়েছে, এটা আরো আগে দিতে বাধ্য হতো, আরো বেশি সময় ধরে যুদ্ধবিরতি তারা করতে বাধ্য হতো। এরকম হয়তো আরো অনেক কিছু হতে পারতো যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতাম। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ মনে করি দিন শেষে আমি তো ভালো আছি, আমার বাচ্চাটাকে নিয়ে বাসায় আমি তো আনন্দ ফুর্তি করছি, আমার ভাই সেখানে কি করছে, আমার বোনদের সাথে কি হচ্ছে। সেখানে হসপিটালে পর্যন্ত বোমা হামলা করা হয়েছে, সেখানে বিদ্যুৎ বন্ধ করে হসপিটালের রোগীদের পর্যন্ত শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী নামক ভণ্ড দেখবেন, যারা পৃথিবীর কোন দেশের মেয়েদের পড়ালেখা যদি করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা সমস্যা হয়নি এ ব্যাপারে কোনো কথা উঠেছে, তো তখন নারীর অধিকার নিয়ে তারা চিৎকার করতে থাকে, নারীকে পড়তে দিতে হবে। ভালো কথা, নারীকে পড়তে দিতে ইসলাম নিষেধ করে না, সেটা ভিন্ন আলাপ। কিন্তু হাজার হাজার গর্ভবতী নারী ফিলিস্তিনে চিকিৎসার অভাবে তারা যে হসপিটালের বেডে কাতরিয়েছে এবং কষ্ট পেয়েছে, অনেকে মারা গেছে, তাদের ব্যাপারে এই ভণ্ড বুদ্ধিজীবীদের তেমন কোনো উসফুস আমরা দেখিনি। সময়ে সময়ে এদের ভণ্ডামি, এদের প্রতারণা, এদের প্রবঞ্চনা, এগুলোর মুখোশগুলো আমাদের সামনে সরে যায়, উন্মোচিত হয়ে যায় এবং তাদের আসল চেহারাটা আমাদের সামনে বেরিয়ে আসে। সমাজ উপস্থিতি, তাহলে আমাদের অনেক করণের ভিতরে একটি করণীয় হলো আমরা সচেতনতা সৃষ্টি করতে পারতাম। আমরা কয়দিন এটার উপর আমরা রাস্তাঘাটে বেরিয়ে সমাজের সাধারণ মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আপনার হাতে মাহফিলের মাইক নেই, আপনার হাতে মিডিয়ার ক্যামেরা নেই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটা জবান দিয়েছেন, আপনাকে একটা বিবেক দিয়েছেন। আপনি এটা ব্যয় করে কয়জন মানুষকে সচেতন করেছেন, কয়জন মানুষকে সতর্ক করেছেন? আসুন ভাই, আপনি কি জানেন এই ফিলিস্তিনের যে মুসলমানদের উপরে যে বর্বরতম হামলা নির্যাতন চালানো হচ্ছে, স্টিম রোলার চালানো হচ্ছে নির্যাতনের, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? কি পরিমাণ মানবতা সেখানে বিপর্যস্ত হচ্ছে, প্রলম্বিত হচ্ছে, আপনি কতটুকু জানেন? এবং যে মানুষগুলোকে আপনি সভ্য জানেন, ভদ্র জানেন, পৃথিবীর সবচাইতে মডেল রাষ্ট্র জানেন, এক্ষেত্রে তাদের দায়িত্বহীনতা কতটুকু, তাদের এক্ষেত্রে ইনভলভেশন কতটুকু, এ সম্পর্কে আপনি কয়টা মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন? সময় উপস্থিতি, বেশিরভাগ মানুষের আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই। মসজিদে, প্রত্যেকটা মসজিদে কুনুতে নাজিলা হওয়া দরকার, তখনও ছিল, এখনো আছে। বাংলাদেশের হাজার হাজার মসজিদ, হাতে গোনা কিছু মসজিদ বাদ দিয়ে বেশিরভাগ মসজিদে কুনুতে নাজিলা হয়নি। আমরা জানি না কুনুতে নাজিলা কি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এরকম জাতীয় কোনো সমস্যা, কোনো সংকট, কোনো দুর্যোগ, কোনো বিপদ, কোনো এরকম নির্যাতন হলে তিনি নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুনুতে নাজিলের মাধ্যমে বিশেষ দোয়া করতেন। এটা কয়টা মসজিদে হয়েছে? আমি মুসল্লি হিসেবে আমার ইমাম সাহেবকে বলেছি কিনা, আমার কমিটির লোকদেরকে বলেছি কিনা যে আমরা অন্তত আমাদের মসজিদ থেকে কুনুতে নাজিলা পড়ি, আমাদের মুসল্লিরা অন্তত সচেতন হোক, তারা অন্তত আল্লাহর কাছে চোখের পানি ফেলুক। আমার নিজের মায়ের পেটের ভাইটা যদি আজকে সেখানে থাকতো, সে যদি আজকে সেখানে আক্রমণের শিকার হতো, আমার হৃদয়ের অবস্থা কি হতো? এখন সে অবস্থা আমার মধ্যে আছে কিনা? যদি না থাকে, তাহলে আমার ঈমান নিয়ে নিজেকে প্রশ্ন করবার সময় এসে গেছে। সময় উপস্থিতি, অতএব সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতে কাজ করি, তাহলে অনেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, তাদের যে সমস্ত পণ্য আছে, যে পণ্যগুলো হয়তো আমার কাছে সফট ড্রিঙ্কসের বোতল মাত্র, বাস্তবে সেটা সফট ড্রিঙ্কসের বোতল না, বাস্তবে সেটা একটা বোমা। আপনি যেটা টাকা দিচ্ছেন সফট ড্রিঙ্কসের বিনিময়ে, এই টাকাটাই বোমা হয়ে ঘুরে ফিরে আমারই সেই নিরীহ মা বোনদের মাথার উপরে, বাচ্চাদের মাথার উপরে পড়ছে। এই সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি কিনছেন, এবং সাবান, শ্যাম্পু, লোশন, যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে, হোক সেটা প্রসাধনী, হোক সেটা কোনো আপনার অন্য ব্যবহার্য পণ্য, হোক সেটা কোনো ড্রিঙ্কস, আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়জন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছেন? আমি তো আলহামদুলিল্লাহ সজ্ঞানে, জেনে শুনে, আল্লাহর ফজলে এদের কোনো পণ্য কোনো দিন আমি নিজের পকেটের টাকায় একটি টাকা খরচ করে কোনোদিন কিনি না। আমরা এত দুর্বল মুসলমান যে আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে অনেকে চোখের পানি ফেলে দিই, অথচ
ইহুদিদের পণ্য, এই অভিশপ্তদের পণ্য, দখলদারদের পণ্য, মুসলমানদের রক্তচোষা জালিম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসীদের পণ্য, এদের পণ্য আমরা টাকা দিয়ে কিনি। বিশেষ করে তারা যদি একটু অফার দিয়ে দেয় তো আমরা লোভ সামলাতে পারি না। অফার যদি তারা একটার মূল্য দিয়ে যদি 10টা পণ্য আমাকে দেয়, সাথে 9টা যদি ফ্রিও দেয়, আমি আমার একটার মূল্য পর্যন্ত তাদেরকে দিতে পারি না। কি বলেন? দিতে পারি আমরা? শুধুমাত্র একটা কোম্পানি তাদেরকে বয়কট করার ফলে, মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে বয়কট করার ফলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লসের মুখোমুখি হয়েছে সামান্য কয়েকদিনের মধ্যে। তুরস্ক থেকে আসা আমার দুই বন্ধু তারা বললেন, কয়েকটা ব্র্যান্ডের নাম নিয়ে বললেন, অমুক অমুক কফি শপ, অমুক অমুক দোকান মাছি মারে গোটা তুরস্কে, কোন মানুষ সেগুলোতে প্রবেশ করে না, এবং কেউ যদি প্রবেশ করে তো আশপাশের সমস্ত মানুষ ঘৃণা ভরে থুতু ফেলে নিচে। আর আমার দেশে আপনি যদি মুদি দোকানগুলোতে যান, আপনি যদি সুপার মার্কেটগুলো যান, আপনি যদি আমাদের বাসা বাড়িতে যান, এখানে যারা আছি, আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষের বাসা বাড়িতে এই দখলদারদের পণ্য দিয়ে পরিপূর্ণ। কি দায়িত্ব আপনি পালন করেছেন? কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে? আপনার দেশি সাবান নাই, একটু কম খারাপ, একটু আপনার সেটা কোয়ালিটি একটু কম, সেটার দামটা একটু বেশি, সেটা যত যাই হোক না কেন, আমি কোন অবস্থাতেই অভিশপ্ত ইহুদির হাতে আমার টাকা বোমা হয়ে হামলা করার জন্য তুলে দিতে পারি না। এটা কোনোদিনই আমি পারি না, এটা আমার ইমানের দাবি। অতএব আমরা যদি সবাই মিলে বর্জন করি তাহলে সেক্ষেত্রে এদের উপর এটা অনেক বড় প্রেসার হবে, এদের উপর অনেক বড় প্রভাব পড়বে। এরা বার্তা পাবে যে আমরা তাদেরকে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা বর্জন করছি, বয়কট করছি, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। অতএব বিশেষ করে একটা টুথপেস্ট আছে, এই যে সামনে ফেব্রুয়ারি মাস আসছে, আপনারা জানেন আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করবার জন্য কাছে আসার গল্পের নামে ধ্বংসের গল্প রচনা করে। আপনি মুসলমান, আপনার পকেটের টাকা দিয়ে এদের জিনিসগুলো আপনি কিনছেন। আপনার মধ্যে এতটুকু ইমানি আত্মসম্মান নেই, এতটুকু গায়রত নেই, এতটুকু তেজ আর জজবা আপনার মধ্যে নাই যে আমি আমার টাকা দিয়ে এদের জিনিসটা কেনা মানে হলো তাদের সে অসভ্যতা, তাদের সে লাম্পট্য, তাদের সে অপকর্ম, তাদের সে ঘৃণ্য কর্ম, সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি সহযোগী হচ্ছেন। কিয়ামতের ময়দানে এর জন্য আপনার আল্লাহ কাঠগড়ার আসামিকে দাঁড়াতে হবে। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি ওয়াজ মাহফিল শুনছেন, কিন্তু আপনি এই জিনিসগুলো কিনছেন। কয়দিন আপনি কয়টা দোকানে, মুদি দোকানে গিয়েছেন? আমি বহু দোকানে গিয়েছি। অনেক মুদি দোকানি ভাইকে আমি ব্যক্তিগতভাবে বলেছি, ভাই এই পণ্যগুলো না রাখলে আপনার দোকানে কেনা বেচা একটু কম হবে, আমি জানি, হয়তো আপনার একটু কিছুটা ব্যবসা মন্দা হবে। আল্লাহর জন্য এইটুকু জিনিস ত্যাগ করতে না পারলে কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কিয়ামতের ময়দানে? কি ত্যাগটা করেছেন, কি স্যাক্রিফাইসটা করেছেন, সাহাবীরা কি করেছেন, আল্লাহ প্রিয় বান্দারা কি করেছেন, নবী রাসূলগণ কি করেছেন, আল্লাহর ওলিগণ, নেককারগণ, মুত্তাকিগণ, সালেহিনগণ কি করেছেন। আপনি শুধুমাত্র একটা পেস্ট এই অভিশপ্তদেরটা না কিনে কোন একটা মুসলমান কোম্পানি কিনলেন, আপনি নিজের দেশেরটা কিনলেন, এটুকু স্যাক্রিফাইস আপনি করতে পারলেন না। তারা হয়তো অফার দিয়ে আপনাকে লোভে ফেলে দিয়েছে, সেই লোভটা আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। কোন মুখে আল্লাহর কাছে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতের আশা এবং দাবি করবেন? কোন মুখে বলবেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউস? কিভাবে আপনি দাবি করবেন আল্লাহ আমাকে জান্নাত দাও? মামুর ভাই আবদার, আপনি কি স্যাক্রিফাইসটা করেছেন আল্লাহর জন্য? এদের সমস্ত পণ্য মৃত্যু পর্যন্ত আমরা বয়কট করবো তো ইনশাআল্লাহ। শুধু বয়কট করলে হবে না, আজ এই মাহফিল থেকে সংকল্প করবেন, প্রত্যেকটা মানুষ সংকল্প করবেন, 10 জন দোকানদারকে আপনি হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে তার ভিতরে চেতনা জাগ্রত করে, ইমানি চেতনা, ইমানে অনুপ্রেরণা দিয়ে তাকে আপনি সম্মত করবেন যে আমার দোকানে এদের পণ্য বিক্রি করা হয় না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই জাগ্রত হই এবং আমরা যদি সবাইকে জাগ্রত করি, ইনশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহর কাছে অন্তত জবাবদিহি করবার একটা জায়গা তৈরি হবে। কিছুই করলাম না, শুধুমাত্র আমি হাউতাশ করলাম, একটু আফসোস করলাম, একটু হায় হায় করলাম, আর মনে করলাম আমার দায়িত্ব শেষ,
মোটেই দায়িত্ব শেষ নয়। সময় তো ভাইরা আমার, ঠিক একইভাবে আজ এই প্রেরণা আমাদের মধ্যে জাগ্রত আছে, কয়দিন পরে হয়তো থাকবে না। এমনি আমাদের বাঙালির চরিত্রের একটা ত্রুটিপূর্ণ দিক হলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। সেটা ভালোটাও তাড়াতাড়ি ভুলে যাই, মন্দটাও তাড়াতাড়ি ভুলে যাই। কোন চোর ধরা পড়ার পর গণপিটুনি দিয়ে যখন তাকে মূর্ষ বানিয়ে ফেলে মানুষ, যদিও ইসলাম গণপিটুনিকে সমর্থন করে না, বিচার বহির্ভূত ভাবে কোনো মানুষকে গণহারে পিটাতে থাকবেন এবং কোন প্রকার বাজ বিচার ছাড়া তাকে হত্যা করে ফেলবেন বা গণহত্যা করবেন বা আপনার পিটুনি দিবেন, ইসলাম সেটাকে সমর্থন করে না। আমি জাস্ট বোঝাবার জন্য বলছি, কোন একটা চোরকে ধরার পর যখন সবাই মারধর করে, সে যখন আহত হয়ে যায়, ওই মানুষগুলো কিছুক্ষণের মধ্যে আবার সিম্পেথি দেখায়, আহারে বেচারার এই অবস্থা। আমরা বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যাই। সেখানে আজকে মসজিদে আকসার ইস্যু, আজকে ফিলিস্তিন ইস্যু আমাদের অন্তরে জাগ্রত আছে। হয়তো আর 6 মাস পর বা 1 বছর পর আমরা আবার আমাদের ভাত কাপড় নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমাদের মনে থাকবে না। কিন্তু আকসার এই চেতনা আমার দায়িত্ব আমার সন্তানের মধ্যে দেওয়া, আমার সন্তানদের দায়িত্ব তাদের সন্তানদের মধ্যে দেওয়া, প্রজন্মকে প্রজন্ম এটাকে ধারণ করে, এটা আমাদের ইমানি দায়িত্ব। তো তার অংশ হিসেবে আমি দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে যেন আমার এটা ভুলে না যায়, আমি যেন স্মরণে রাখি আমি কি করতে পারি। অনেক আইডিয়া আছে, আমি 1-2টা বলতে পারি। যেমন আপনি আপনার বাচ্চাকে দিয়ে মসজিদে আকসার ছবি অঙ্কন করান। আমাদের বিভিন্ন ঘর বাড়িতে মসজিদে হারামের ছবি টাঙানো থাকে, মদিনা মসজিদে নববীর ছবি টাঙানো থাকে। আপনি এবার তার পাশাপাশি মসজিদে আকসার একটা ছবিও টাঙিয়ে রাখেন। এই ছবি আপনাকে স্মরণ করাবে ফিলিস্তিনের কথা, এই ছবি আপনাকে স্মরণ করাবে মসজিদে আকসার কথা, এই ছবি আপনাকে স্মরণ করাবে তার প্রতি আপনার দায়িত্বশীলতার কথা। শুধু ছবি নয়, এরকম আরো বিভিন্ন ভাবে আমরা আমাদের এই চেতনাকে জাগ্রত রাখতে পারি। আমরা বিভিন্ন মোড়ে মোড়ে মসজিদে আকসার ছবি, যাতে কারো ডিস্টার্ব না হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আমরা সেটি স্থাপন করতে পারি, সেই ছবি রাখতে পারি। বিভিন্ন ভাবে এই চেতনাকে আমাদের মধ্যে আমরা জাগ্রত করতে পারি। সময়ত হাজিরিন, এভাবে বহু পথ আছে। অনেক টি শার্ট বেরিয়েছে, যে টি শার্টে মসজিদে আকসার ছবি হয়তো আছে, অথবা কোনো প্রতিবাদমূলক কথা আছে সেখানে লেখা, এটা আপনি ব্যবহার করলেন, এটার ব্যাপক প্রচলন দিলেন, এটাও এক ধরনের প্রতিবাদ এবং আপনার পক্ষ থেকে এক ধরনের ভূমিকা রাখা। এরকম আরো 10, 20, 30টা আইডিয়া হয়তো দেওয়া যাবে। আপনারা অনেক ভালো ভালো আইডিয়া দিতে পারবেন যেগুলো আমরা করতে পারি। আমি কিছু না করে বললাম কি, শয়তান আমাকে বুদ্ধি দিল কি, যে আমি তো কোনো রাজা মহারাজা নই, আমি তো কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নই, আমি তো কোনো সেনা প্রধান নই, আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, আমার হাতে কোনো পাওয়ার নাই। অতএব আল্লাহ আমি কি আর করব, আমি হাত পা গুটিয়ে বসে শুধুমাত্র আফসোস করলাম। আল্লাহর কসম, শুধুমাত্র এইটুকু দিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিন ইস্যুতে আমরা একটি মানুষও দায়মুক্ত হতে পারবো না। আমাদের ন্যূনতম বহু করণীয় আছে, সেই করণীয়টাকে আমাকে অবশ্যই করে যেতে হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই প্রত্যেকের ইমানি জায়গা থেকে আজ থেকে এই বিষয়ে আমাদের করণীয়গুলো যতটুকু আমার হাতে আছে ততটুকু আমরা প্রত্যেকটা মানুষ করতে থাকবো। অনেক কিছুই করার আছে, আমরা একটু ভাবলে দেখবো বহু আইডিয়া, বহু এরকম আমাদের করণীয় ইনশাআল্লাহ বিদিল্লাহ বের হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে উম্মার জাতীয় এবং আন্তর্জাতিক যত সংকট আছে, বৈশ্বিক যত সংকট আছে, সকল সংকটে আমাদের ইমানি দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সময় অনেক গড়িয়ে গেছে। আমি তরুণদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো বলেছি, যেহেতু বেশিরভাগ উপস্থিতি তরুণ দেখা যাচ্ছে। এরপর প্রশ্ন উত্তরে যাব, কিন্তু ইতিমধ্যে অনেক সময় চলে গেছে। আমি তো এত সময় কথা বলার ইচ্ছাও ছিল না। আমি জানি না কর্তৃপক্ষ সময় কতক্ষণ আছে, কতক্ষণ কথা বলা যাবে। এখন এখন ওকে, ঠিক আছে, আরেকটু শেষ করি তারপরে। আমাদের তরুণ বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, খুব সংক্ষেপে কয়েক মিনিটে বলে শেষ করবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। এরপর আমাদের পুরো আলোচনার সামারিটা আমরা শুনতে চাইবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমি কথা বললে সাধারণত পানি সেচার পাশাপাশি আমি মাছও ধরি। অনেক কাছে পানি সেচে চলে যায়, মাছ ধরে না। আমি মাছ ধরা ছাড়া কিন্তু উঠি না সাধারণত। মাছ ধরা বুঝেন? ওয়াজ শুধু আমি করে যাব আর আপনি নানা ত্যাগবি দিয়ে চলে যাবেন, সেটা হবে না। আপনি কি ওয়াজ শুনলেন, কি বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেটা শোনাতে হবে। কিছু মানুষ অন্তত বলতে হবে, তাহলে আমি
পানি যে ছেঁচলাম এতক্ষণ কি পরিমাণ মাছ উঠলো সেটা আমি আইডিয়া করতে পারবো। অতএব সবাই মাছ ধরাতে থাকবেন তো ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর বড় একটা অংশ যুবক এবং তরুণরা। এই তরুণদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তরুণদেরকে আলাদা করে সম্বোধন করতেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, হে তরুণেরা, হে আগামীর ভবিষ্যতেরা। আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তরুণদেরকে ডাকতেন, ডেকে ডেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্মপন্থা থেকে, তার এই ডাক থেকে, তরুণদেরকে আলাদা করে সম্বোধন করে বলা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে আলাদা করে কিছু বলতে চাইতেন। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু দিক নির্দেশনা দিতেন এবং তরুণদের বিশেষ অবস্থান এবং বিশেষ গুরুত্ব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। এই জন্য ইসলামের ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অভিযান, গুরুত্বপূর্ণ যুদ্ধে তরুণদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে ঝান্ডা তুলে দিয়েছেন। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তরুণদের হাতে দিয়েছেন। তিনি তাদেরকে এত বেশি ভালোবাসতেন। আমরা যদি কোরআন দেখি তো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তরুণদের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমি আমাদের তরুণ বন্ধুদেরকে বলতে চাই, কোরআনে কারীমের দুটি সূরা আপনারা বিশেষ করে তরুণরা, যুবকরা বারবার করে পড়বেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবেন। তার একটি হলো সূরা কাহাফ, আরেকটি হলো সূরা ইউসুফ। সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবকের ঘটনা, ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক যারা পৃথিবীর ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, এক বিরল নজির তারা স্থাপন করেছে এবং এমন এক ত্যাগের স্বাক্ষর তারা রেখেছে যে কোরআন সেই ইতিহাসকে উল্লেখ করেছে। তারা আর কেউ ছিল না, তারা ছিল কিছু যুবক, কিছু তরুণ। এরাই গোটা সমাজের মোহকে পরিবর্তন করে, তারাই গোটা সমাজের ইউটার্নের ব্যবস্থা করে, উদ্যোগ গ্রহণ করে, তারাই গোটা সমাজকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। তারা ছিল কিছু যুবক যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। আল্লাহ তাআলা তাদের উপরে হেদায়েত আরো দিয়েছেন এবং তাদের হেদায়েতকে বৃদ্ধি করেছেন। তারা সের উপরে অটল ছিল এবং অটলতাটা এত বেশি ছিল যে কোরআন সে ইতিহাসকে উল্লেখ করেছে। আজকের তরুণদের সেই ঘটনা পড়া উচিত, কিভাবে শিরক থেকে বাঁচার জন্য, তাওহীদের দিকে যাওয়ার জন্য যুবকরা কাজ করেছে, কিভাবে তারা অনুপ্রেরণা হয়ে আছে আমাদের জন্য, অনুসরণীয় হয়ে আছে পৃথিবীর ইতিহাসের আগামীর সকল তরুণদের জন্য। সেটি জানবার জন্য আপনাকে সূরা কাহাফ পড়তে হবে। সূরা কাহাফের তরুণদের সেই ঘটনা আপনাকে পড়তে হবে, আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আপনাকে জানতে হবে, আরো বিভিন্ন যুবকদের ঘটনা, একাধিক যুবক দলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে উল্লেখ করেছেন। কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরা কাহাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা কাহাফ যে ধারণ করে, যে তেলাওয়াত করে, এটার মধ্যে যে মাশগুল থাকে, নিজেকে এর মধ্যে সে ব্যস্ত রাখে, সূরা কাহাফকে সে চর্চা করতে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, হিফজ করবে, পড়তে থাকবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এজন্য সূরা কাহাফ বিশেষ করে তরুণরা তাদের ইতিহাস জানবার জন্য, তাদের পরিচয়, আত্মপরিচয় এটা জানবার জন্য এই সূরা কাহাফটা পড়া দরকার। সূরা কাহাফের তরুণদের ঘটনা পড়া দরকার। সেই সাথে সূরা ইউসুফ। আজকের তরুণরা তাদেরকে ধ্বংস করবার জন্য সংস্কৃতির নামে, বিনোদনের নামে, শিক্ষার নামে, বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে শিকার করবার জন্য আজ নানা রকমের আদার দেওয়া হয়েছে। মাছ শিকার করবার জন্য বর্ষির মুখে যেরকম অনেক মুখরোচক আদার দেওয়া হয়, আমার তরুণদেরকে, এদেশের মুসলিম যুবকদেরকে, তরুণীদেরকে ধ্বংস করবার জন্য শিক্ষার নামে, কখনো বিনোদনের নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে নানা রকমের আদার দিয়ে শিকার করা হচ্ছে। শিকার হওয়া তরুণের সেই অনুভূতিও নেই, তার সেই ন্যূনতম সেন্সটুকু পর্যন্ত নাই যে সে শিকার হয়ে যাচ্ছে। সে কারো না কারোর অন্ধ অনুকরণ করছে। তাকে বলা হচ্ছে তুমি স্বাধীন হও, তাকে বলা হচ্ছে তুমি খোলস থেকে বেরিয়ে আসো, তাকে বলা হচ্ছে তুমি নিজের মত প্রকাশ করো, তাকে বলা হচ্ছে তুমি মুক্ত হও। মুক্ত হওয়ার কথা বলে তাকে রবের গোলামি থেকে
রবের গোলামদের গোলামে পরিণত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার তরুণ বন্ধুদের প্রতি, আপনাদের প্রতি আমার আরজ থাকবে যে আজ তরুণদের চরিত্র ধ্বংস করবার যে চক্রান্ত চলছে, এখান থেকে বাঁচবার জন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার। কিভাবে একজন মুসলিম তরুণ, আল্লাহর প্রতি বিশ্বাসী তরুণ, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে, যেখানে সেখানে সে নিজেকে বিলিয়ে দিবে না। তার একটা আত্মসম্মান থাকবে, আত্মমর্যাদা থাকবে, আত্মপরিচয় থাকবে, তার মধ্যে একটা বাইন্ডিং থাকবে, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে। যার নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার নেই, সে নিজেকে যুবক দাবি করাটাও হাস্যকর। যুবক এবং তরুণ তো সে যে নতুন গাড়ির মতো, নতুন গাড়ি যেরকম ব্রেক দিলে সাথে সাথে সেটা কাজ করে, ঠিক একইভাবে একজন তরুণ সে যেখানে থামতে চায় সেখানে সে থামতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার চরিত্রকে যেখানে সেখানে রাস্তাঘাটে বিলিয়ে দেয় না, অপাত্রে বিভিন্ন মুখরোচক স্লোগানের আড়ালে সে নিজের চরিত্রকে ধ্বংস করে দেয় না। আজকের তরুণদের চরিত্র এটাকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে, গোটা সমাজে চালনি দিয়েছে কে? মুসলমান তরুণদের মধ্যে সৎ চরিত্রবান তরুণ, যেই তরুণ দাঁড়িয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে একটি মুহূর্তের জন্য কোনো অশ্লীলতা, কোনো মন্দ বিষয়, জেনা বা জেনার আনুষঙ্গিক কোনো বিষয় আমাকে কখনো স্পর্শ করেনি, এরকম বুক টান করে বলার মতো তরুণের সংখ্যা এই সমাজে খুব কম। সমাজের ভাইরা, সেই যুবক হওয়ার জন্য আমাদেরকে সূরা কাহাফ পড়তে, সূরা ইউসুফ পড়তে হবে। কিভাবে? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল, কিভাবে তিনি সেই প্রস্তাবকে ডিনাই করে নিজের ঈমানের পরিচয় দিয়েছেন। সেই জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তিনি সে বন্দী জীবনকে গ্রহণ করেছেন, নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই। আর আমাদের যুবকরা, তাদেরকে কোনো প্রলোভনও দিতে হয় না, স্বেচ্ছায় তারা শয়তানের হাতে ধরা দিচ্ছে। এই যুবক গোটা পৃথিবীর যদি ভরেও যায়, এই মুসলিম যুবক দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না, মুসলমানদের মুক্তি সাধন হবে না। মুসলমানদের মুক্তির জন্য এমন কিছু যুবক দরকার যারা হারামকে না বলার মতো ঈমানি পাওয়ার অর্জন করবে। আল্লাহ আমাদের সব যুবককে সে তৌফিক দান করুন। অতএব আমি যুবকদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন তা হলো কোরআন এবং হাদিসের ব্যাপক নলেজ এবং এলম অর্জন করতে হবে আপনাকে। আপনি শুধুমাত্র শুনে শুনে মুসলমান হলে চলবে না, আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না। আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে, আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে, আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে, আপনাকে কূটচক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, এরা যে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ব্লগে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের বিষয়ে আপনাকে সন্দেহ প্রবণ করে তুলবার জন্য নানা রকমের তারা ফাঁদ পেতে রেখেছে, সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে, তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন। এবং নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য যেমনটি বলেছিলাম, সূরা কাহাফ এবং সূরা ইউসুফ আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। এবং সেই সাথে দ্বিতীয়ত যে পয়েন্টটি কথা বলবো তা হলো সোহবত এবং সান্নিধ্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সোহবত এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহর নেককার বান্দা, সিনিয়র ওলামা একরাম, আমলদার ওলামা একরাম, যাদের কথা এবং কাজে মিল আছে, যারা আল্লাহ ভীরু, যারা দুনিয়া লোভী নয়, সেরকম আমলদার আল্লাহ ভীরু নেককার বান্দারা বিভিন্ন জায়গায় আছে। তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল অনেক জেনারেল শিক্ষিত ভাই বোন আমি দেখি, অনেক ভাইরা যারা কোরআন হাদিসের কিছু আয়াত, কিছু ভাষ্য এগুলো মুখস্থ করে টুকটাক কিছু জ্ঞান অর্জন করে তারা এক একজন বড় বড় স্কলার সেজে গেছেন। কোনো ওলামা একরামের কাছে যাওয়ার কোনো প্রয়োজন, তাদের সান্নিধ্যে যাওয়ার, সাহচর্যে যাওয়ার কোনো প্রয়োজন তারা অনুভব করছেন না। এটা আরেকটা ফিতনা, এটা আরেকটা বড় ফিতনা। তাদের হাবভাব দেখে বোঝা যায় চরম অহংকারী এবং দ্বীনের ছোঁয়া পর্যন্ত নেই তাদের মধ্যে। তো আমাদের তরুণ বন্ধুরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি ওলামা একরাম, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু মানুষদের সান্নিধ্য অর্জন না করলে আপনি এই যুগে নিজের ঈমানকে রক্ষা করতে পারবেন না। তৃতীয়ত বিশেষভাবে আপনাকে যেটি করতে হবে তা হলো যে আপনি একজন ঈমানদার হিসাবে, আপনি একজন মুসলিম যুবক হিসাবে চলমান মুসলমান এবং ইসলামদের বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চলমান যে ষড়যন্ত্রগুলো আছে, সেটা দেশীয় হোক এবং আন্তর্জাতিক হোক, এগুলো সম্পর্কে আপনাকে ওয়াকিফাল হতে হবে। আপনার জানাশোনা থাকতে হবে যে কি চলছে চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রগুলো যদি আপনি না জানেন তো আপনি এগুলোকে মোকাবেলা করতে পারবেন না।
একটা ষড়যন্ত্রের কথা বলি, একটা চলমান ষড়যন্ত্র আজ গোটা দেশে চলছে, তা হলো তৃতীয় লিঙ্গের মানুষদের নাম করে ট্রান্সজেন্ডার নামক এক অযৌক্তিক হাস্যকর এক আইডিয়াকে, এক আইডিওলজিকে, এক চিন্তাধারাকে জোর করে আমাদের সমাজে পুশ করানোর চেষ্টা করা হচ্ছে। অনেক মানুষ আমরা জানিও না, আমরা মনে করি ট্রান্সজেন্ডার আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বোধহয় এক। এবং কেন এটা করা হচ্ছে, দুর্বিসন্ধিটা ঠিক কোন জায়গাটাতে আমরা অনেকে ধরতে পারছি না। মুসলিম যুবকদেরকে সমকালীন রাজনীতি, সমকালীন বিভিন্ন বৈশ্বিক এবং দেশীয় প্রেক্ষাপট পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে ওয়াকিফাল হতে হবে, চোখ কান খোলা থাকতে হবে, ষড়যন্ত্রগুলো ধরার মতো সে ধী শক্তি আমাকে হতে হবে। যুবকরা যদি সে দৃষ্টি সম্পন্ন না হয় তো কোন অবস্থাতে সেগুলো মোকাবেলা করতে পারবেন না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার সুযোগ আমার হাতে নেই, শুধু আমাদের পয়েন্ট আকারে বলে যাচ্ছি যে কি চলছে ভেতরে ভেতরে দেশে, দেশের বাহির থেকে, এগুলো আমাদের জানতে হবে। এবং 4 নম্বর যে বিষয়টি বলবো তা হলো আমাদের যুবক ভাইদেরকে, বোনদেরকে দৃষ্টান্ত হতে হবে। কোন দিক থেকে? গোটা সমাজের সমস্ত মানুষের কাছে দৃষ্টান্ত হতে হবে, উদাহরণ হতে হবে যে একজন দিনদার আল্লাহভীরু মুত্তাকি তরুণ কেন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয়, এটি প্রমাণ করতে হবে তার কর্ম দ্বারা। আমাদের অনেক তরুণ ভাইদেরকে আমি চিনি, তারা একসময় নামাজ কালাম পড়তো না, একসময় দিনের ছোঁয়ায় তারা আসেনি, তখন তারা মোটামুটি বাবা মার কাজে, সংসারের কাজে, দুনিয়ার কাজে তারা এঙ্গেজ ছিলেন। এখন তারা নামাজ রোজা ধরেছেন, ইসলামে এসেছেন, এখন তারা সব ছেড়ে দিয়েছেন। এরকম বহু যুবকের কথা আমি জানি, তারা কখনো আদর্শ মুসলিম তরুণ হতে পারে না। আপনি আদর্শ মুসলিম তরুণ হলে নামাজ রোজার আগে আপনি যে ব্যবসার প্রতি মনোযোগী ছিলেন, এখন আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে। আপনি যে চাকরি করতেন, ওই চাকরিতে এখন আপনাকে আরো সিরিয়াস হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আগে ক্যামেরার ভয়ে করেছেন, এখন আল্লাহর ভয়ে করতে হবে, এখন আমার দায়িত্বের ভয়ে করতে হবে, যাতে সমাজের মানুষ এটা মনে না করে যে অমুকের ছেলে দিন ধর্ম করে হুজুর হয়ে গিয়ে সে তো সংসার ত্যাগ করছে, বাবা মার কোনো কাজে আসে না, দোকানে কাজে আসে না, ব্যবসার কাজে আসে না, চাকরিতে সে অনিয়মিত, এরকম কোনো কথা তকমা যেন শুনতে না হয়। অনেক তরুণরা আছে ইসলামের পথে এসে তারা ঢিলা হয়ে যায়।